এক্ষুনি তুমি তাকে গিয়ে সন্ন্যাস দাও। যে তোমার সম্মুখে বসে বসে সন্ন্যাস চাইছে সে সাধারণ কেউ নয়, তিনি সাক্ষাৎ হরিনারায়ণ। এক্ষুনি গিয়ে তাকে সন্ন্যাসী করো। যখনই বলতে শুরু করলেন, কেশব ভারতী আশা মাত্র বললেন, দেব নিমাই তোমাকে সন্ন্যাস। কিন্তু সন্ন্যাস নিতে গেলে নিমাই নিমাই সন্ন্যাস নিতে গেলে তোমাকে একটি কর্ম করতে হবে। কি কর্ম জানো নিমাই? এই যে সুন্দর তোমার চাচল চিকর চুল, এগুলোকে কাটতে হবে। শিকা সূত্রহীন হতে হবে। শিকা সূত্রহীন ছাড়া কদাপি কখনো তুমি সন্ন্যাসী হবে না। সন্ন্যাস মন্ত্র দেওয়া যাবে না। যখনই বলতে শুরু করলেন, বলা মাত্র কে করবেন? ওই কাটুয়াতে নিবাস করতেন, নাম হলো মধু প্রামাণিক। যেই মধু প্রামাণিক আজকে কেশব ভারতীর সম্মুখে এসে উপস্থিত হলেন। আর যখনই এসে উপস্থিত হলেন, হওয়া মাত্র সেই মধু প্রামাণিক বলছেন, গুরুদেব গুরুদেব, আপনি যদি এই খুঁটটা আমার গলার মধ্যে চালিয়ে দিতে বলেন আমি চালিয়ে দেব, কিন্তু কদাপি এই খুর আমি নিমাইয়ের মস্তকে ঠেকাতে পারবো না। কদাপি আমি পারবো না। যখনই বলতে শুরু করলেন, বলা মাত্র ভক্তগণ কি হলো জানেন? মহাপ্রভু বললেন, মধু